এনএইচএস এক বিস্তৃত পরিসরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকে। এই চলচ্চিত্র কিছু স্বাস্থ্যসেবা কর্মী এবং ক্লিনিক যারা এই স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন তাদের সম্বন্ধে আপনাদের জানাবে। তারা বিশেষজ্ঞের মাধ্যমে সাহায্য প্রদান করেন এবং আপনি জিপির সঙ্গে দেখা না করেই সরাসরি তাদের কাছে যেতে পারেন। আপনার যদি বাড়িতে, স্কুলে অথবা কর্মস্থানে সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি কোনো কমিউনিটি নার্সের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কমিউনিটি নার্সরা যেসব স্থানে মানুষ বসবাস এবং কাজকর্ম করেন সেই সব স্থানে কাজ করেন। তাদের ডিস্ট্রিক্ট নার্স, হেলথ ভিজিটর অথবা স্কুল নার্স বলা হতে পারে। কিছু কিছু কমিউনিটি নার্স মূলত শিশু এবং পরিবারের সঙ্গে কাজ করেন, আবার কেউ কেউ মূলত বয়স্ক লোকেদের সঙ্গে কাজ করেন। কমিউনিটি নার্সরা অসুস্থ লোকদের সঙ্গেই কাজ করেন, কিন্তু তারা মানুষকে খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য উৎসাহিত করেন। ডিস্ট্রিক্ট নার্সরা মানুষের বাড়িতে গিয়ে তাদের সাহায্য করেন। উদাহরণস্বরূপ সেই সব মানুষ যারা অতি সম্প্রতি হসপিটাল ছেড়ে বাড়িতে গেছেন। পাবলিক হেলথ নার্স লোকেদের তাদের স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ প্রদান করেন, যেমন নতুন যিনি মা হয়েছেন এবং বয়স্ক ব্যক্তিদের। নবজাতক এবং শিশুরা সুস্থ এবং ঠিকঠাক বেড়ে উঠছে কিনা সেদিকেও তারা লক্ষ্য রাখেন। আপনি যদি গর্ভবতী হন অথবা অতি সম্প্রতি কোনো শিশুর জন্ম দিয়ে থাকেন তাহলে আপনি মিডওয়াইফের বা ধাইমার সাহায্য পেতে পারেন। মিডওয়াইফ আপনাকে এবং আপনার শিশুকে সুস্থ থাকতে সাহায্য করার জন্য জিপি এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে মিলিতভাবে কাজ করবেন। মিডওয়াইফরা আপনাকে আপনি গর্ভবতী হওয়ার পূর্বে, গর্ভাবস্থায় এবং প্রসবের পরে যত্ন, সাহায্য এবং পরামর্শ প্রদান করেন। কিভাবে শিশুর জন্ম দেবার জন্য প্রস্তুতি নেবেন সে সম্পর্কেও তারা আপনাকে পরামর্শ দেবেন। প্রসবকালীন সময়ে তারা আপনার শিশুর স্বাস্থ্যের প্রতিও লক্ষ্য রাখবেন। প্রসবের সময় তারা আপনি ও আপনার সঙ্গীকে সাহায্য করবেন। কিভাবে প্রসব বেদনা কমানো যায় সেই সম্পর্কে পরামর্শ দেবেন এবং প্রসবের সময় আপনাকে সাহায্য করবেন। তারা আপনার গর্ভাবস্থায় এবং তার পরবর্তী সময়ে আপনাকে উপদেশ দিতে পারেন এবং নতুন পিতামাতা হিসেবে আপনাদেরও নানাভাবে সাহায্য করতে পারেন। মিডওয়াইফ শিশুর জন্মের পর মুহূর্তে আপনি এবং আপনার শিশুকে যত্ন ও সাহায্য প্রদান করেন এবং আপনি চাইলে পরবর্তী 28 দিন পর্যন্ত তিনি তা করতে পারেন। যৌন স্বাস্থ্য সম্পর্কে যদি আপনার সাহায্য অথবা পরামর্শের প্রয়োজন হয় তাহলে এর জন্য এনএইচএসের বিশেষ ক্লিনিকের ব্যবস্থা আছে। যৌন স্বাস্থ্য ক্লিনিকে কখনো কখনো যৌন এবং প্রযোজন ক্লিনিক, পরিবার পরিকল্পনা ক্লিনিক অথবা GUM ক্লিনিকও বলা হয়। তারা কিভাবে গর্ভবতী হওয়া এড়ানো যায়, গর্ভনিরোধ এবং কিভাবে সুস্থ থাকা যায় সে সম্পর্কে পরামর্শ প্রদান করবেন। যৌন সঙ্গমের কারণে হওয়া বিভিন্ন সংক্রমণের ওষুধ এবং পরীক্ষা তারা প্রদান করতে পারেন। আপনি গর্ভবতী হয়ে পড়েছেন কিন্তু আপনি তা চান না, এরকম অবস্থায় আপনি কি করবেন সেই সম্পর্কেও তারা পরামর্শ প্রদান করে থাকতে পারেন।
এইসব ক্লিনিকে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার জিপির কাছে যেতে হবে না। আপনি যখনই চাইবেন তখনই তাদের কাছে যেতে পারেন। এই ক্লিনিকগুলি গোপনীয় এবং নিঃশুল্ক। আপনি পুরুষ বা নারী ডাক্তার অথবা নার্সকে দেখতে চাইতে পারেন। আপনি যেভাবে চিন্তাভাবনা করেন বা অনুভব করেন তা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, যাকে মানসিক স্বাস্থ্য সমস্যা বলে, তাহলে এনএইচএস আপনাকে সাহায্য করতে পারে। আপনার জিপি হয়তো আপনাকে কমিউনিটি সাইকিয়াট্রিক নার্সের সঙ্গে দেখা করার পরামর্শ দিতে পারেন। কখনো কখনো তাদের সিপিএন, সাইকোলজিস্ট অথবা কাউন্সিলর বলা হয়। এই পেশাদাররা মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষজ্ঞ এবং আপনার মনের সব রকম ভাবনার বিষয়ে আপনার সঙ্গে কথা বলে আপনাকে সাহায্য করতে পারেন। আপনার জিপি হয়তো আপনাকে কোনো সাইকিয়াট্রিস্টকে বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞকে দেখানোর জন্য বলতে পারেন। ইনি একজন ডাক্তার এবং মানসিক স্বাস্থ্যের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার ব্যাপারে বিশেষজ্ঞ। আপনার জিপি অথবা সাইকিয়াট্রিস্ট আপনাকে ওষুধ বা অন্য কোনো ধরনের চিকিৎসার বিধান দিতে পারেন। আপনার যদি মনে হয় আপনার মানসিক সমস্যা রয়েছে, তাহলে আপনার জিপির সঙ্গে দেখা করুন এবং আপনাকে সাহায্য করার জন্য বলুন। এনএইচএসে ডায়েটিশিয়ানদেরও ব্যবস্থা রয়েছে, যারা লোকের স্বাস্থ্যের উন্নতির জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনে সহায়তা করতে পারেন। ডায়েটিশিয়ান ডায়াবেটিস, অত্যাধিক ওজন, হৃদযন্ত্রের অসুখ অথবা ক্যান্সার আক্রান্ত লোকেদের সাহায্য করতে পারেন। আপনার জিপি আপনাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে পারেন, অথবা আপনি যদি কোনো ডায়েটিশিয়ানকে দেখাতে চান, তাহলে আপনার জিপিকে তা আপনি বলতে পারেন। আপনার যদি কোনো আঘাতজনিত অসুস্থতা এবং বয়সের কারণে চলাফেরার অসুবিধে থাকে, তাহলে এনএইচএস আপনাকে ফিজিওথেরাপিস্ট প্রদান করবে। ফিজিওথেরাপিস্ট বিভিন্নভাবে লোকেদের সাহায্য করতে পারেন, যেমন মালিশ অথবা ব্যায়ামের মাধ্যমে। আপনার জিপি আপনার জন্য ফিজিওথেরাপিস্ট দেখানোর ব্যবস্থা করে দিতে পারবেন। স্কটল্যান্ডের কোনো কোনো স্থানে ফিজিওথেরাপিস্টকে দেখানোর জন্য জিপির কাছে প্রথমে যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজে থেকেই ফিজিওথেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনাকে কি করতে হবে তা জানার জন্য আপনি জিপি প্র্যাকটিসকে জিজ্ঞেস করুন। আপনার পায়ের পাতায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি পোডিয়াট্রিস্টকে দেখাতে পারেন। পোডিয়াট্রিস্ট, যাদের কিরোপোডিস্ট বলা হয়, যাদের পায়ের পাতার সমস্যা রয়েছে, যেমন বুনিয়ান, কর্ন অথবা কোনো সংক্রমণ, তাদের পরামর্শ এবং সাহায্য প্রদান করেন। এই সমস্যাগুলি কিভাবে এড়ানো যায় সে সম্বন্ধেও তারা পরামর্শ প্রদান করেন। যদি আপনার পায়ের পাতায় কোনো সমস্যা থাকে এবং আপনার ডাক্তার আপনাকে চিকিৎসার জন্য প্রেরণ করেন, তাহলে আপনি বিনামূল্যের এনএইচএস সাহায্য পেতে পারেন। কোনো মেডিকেল অবস্থা যেমন ডায়াবেটিস ইত্যাদির কারণে আপনার জিপি যদি মনে করেন যে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা দেখা দিতে পারে, তাহলেও আপনি বিনামূল্যে সাহায্য পেতে পারেন। আপনাকে যদি আপনার জিপি না পাঠিয়ে থাকেন, তাহলে পোডিয়াট্রিস্টকে দেখানোর জন্যে আপনাকে মূল্য দিতে হবে।